এই সেটের অঙ্কগুলো কিন্তু আমাদের প্রায় পরীক্ষায় চলে আসে। এইখানে তোমার প্রশ্নগুলো এইরকম আসে যে বলো তো এ বি সি এটা কি বলা হচ্ছে? এটা একটা ভেন চিত্র। কি বলা হচ্ছে? এটা একটা ভেন চিত্র। এই ভেন চিত্রে যদি বলে তোমাকে যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি নির্ণয় করো, এটা একটা প্রশ্ন হতে পারে। আবার হতে পারে কি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি নির্ণয় করো। অথবা হইতে পারে কি এ ইউনিয়ন বি আর একটা হচ্ছে ইন্টারসেকশন সি, এটাও হইতে পারে। আর এক ধরনের কি হইতে পারে এ ইন্টারসেকশন বি আর ইউনিয়ন সি। এছাড়া আরও কিন্তু অনেক ধরনের তোমার প্রশ্নগুলো আসতে পারে। কিন্তু বলো তো মজার বিষয় কি, যদি আমি এইটুকু জিনিসটা বুঝে সম্পূর্ণ এগুলা ছাড়া আরও যেই তোমাকে অঙ্কগুলো দিয়ে দিবে বা তোমাকে প্রশ্নগুলো দিবে সব কিছু সলভ করতে পারো, তাহলে বেশি মজা হবে না বলো? তাহলে আমরা একটু ওইটাই দেখি যে আমরা কিভাবে করব। অলরেডি কিন্তু আমার এই ভেন চিত্রটা আমরা অনেক জটিল মনে করলেও আমাদের কিন্তু এই ভেন চিত্র যদি দেওয়া থাকে ওইটাই কিন্তু সবচেয়ে সহজ হয় আনসার করা। বুঝতে পারছো কিভাবে? দেখো বললো কি, দেখো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ইউনিয়ন মানে কি কমন, কমন আনকমন যা আছে সব কিছু নিতে হবে। তার মানে একটা ইউনিয়ন, মনে করো যে ইউনিয়ন হয় কি অনেকগুলো গ্রাম নিয়ে হয়, তাই না? নর্মালি আমরা যদি উপজেলা ধরি আর কি, তো একটা ইউনিয়ন মানে কি ওইটার মধ্যে অনেকগুলো গ্রাম একসাথে থাকতেছে। তার মানে ইউনিয়ন মানে হচ্ছে আমার কি সব কিছু যা যা সংখ্যা আছে সব কমন আনকমন সব কিছু যাবে। তার মানে দেখো এখানে আমার কি কি আছে 3 4 5 6 7 8 9, আমি যদি আর কি অর্ডার করে লিখি তাহলে এটার উত্তর আমরা কি পাবো 3। এই এক নাম্বারটার আমি যদি বলি এটা এক নাম্বার, এই এক নাম্বারটার উত্তর পাবো আমি কি 3 4 5 6 7 8 আর 9 আছে। এটা হচ্ছে আমি এক নাম্বারের উত্তরটা পাবো, তাই না? এখন ধরো দুই নাম্বারটা বললো, দুই নাম্বার কি বলছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তার মানে একটা একটার সাথে কি কমন, এমন একটা জিনিস নিতে হবে যেটা এই তিনটার মধ্যেই আছে। দেখো তো এমন কোন সংখ্যাটা যেটা তিনটার মধ্যেই পাওয়া যায়? দেখো তো এই 5 এটা কিন্তু এই এই গোলটার ভিতরেও আছে, এই 5টা এই গোলের ভিতরেও আছে, এই 5 এই গোলের ভিতরেও আছে, তাই না? তাহলে কি তখন আমি কি করতে পারবো বলো তো? বলতে পারি না এই অংশটা হচ্ছে এই তিনটা সার্কেলেরই কি একটা কমন অংশ, এই 5টা হবে আমার এই 2 নম্বরের আনসার। ঠিক আছে, এখন বলো তো এটা কি হবে তাহলে? এটা হচ্ছে এ ইউনিয়ন বি, তার মানে এ আর বি এর যে সংখ্যাগুলো আছে সেটা কমন আনকমন সব যাবে। ওইটা আবার কি হবে সি এর সাথে দেখা যাবে যে ওইটার সাথে সি এর কোনোটা এমন আছে কিনা যেটা শুধুমাত্র কমন যায় বা মিল থাকতেছে। তাহলে আমার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে। তাহলে এ ইউনিয়ন বি, তার মানে আমার কমন আনকমন কোনটার কোনটা নিতে হবে এ আর বি এর, তাই না? তাহলে দেখো 3 4 5 6 এটা হচ্ছে এর কমন, এর যে সংখ্যাগুলো সেগুলো, বি এর কি আছে 4 5 9 8। দেখো এই চিত্রগুলো দিলে আমাদের সুবিধা হয় কি, অলরেডি আমার জানা আছে যে এই এ আর বি এর বৃত্তের মধ্যে এই অংশটুকু কমন, কিন্তু আমার এখানে লাগবে কি কমন আনকমন সব। তার মানে সব আসতেছে, তাহলে 3 4 5 6 8 9, তাই না? এখন এইটা হবে কি ইন্টারসেকশন কার সাথে হবে সি এর সাথে। তাহলে দেখো সি এর মধ্যে কি কি আছে 6 5 8 7। সেম এই এই দুইটা বৃত্ত আর এই সি এই দুইটার মধ্যে কমন আছে কি 5। ঠিক আছে, বুঝতে পারছো? এটার আনসারও 5 হবে। এই 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা তোমরা কি করতে পারবা? এই 4 নম্বরে দেখো তো কি বলছে এ ইন্টারসেকশন বি। এখন আমাদের আগে এ ইন্টারসেকশন বি মানে কমনটা নিতে হবে, এই দুইটার মধ্যে শুধুমাত্র কমন কি 4 5 আমরা পেয়ে গেছি। এটা যদি সি এর সাথে ইউনিয়ন করি তাহলে কত হয়? তোমরা একটু কমেন্ট বক্সে লিখে দাও তো, দেখি পারো কিনা।